হাই, আমি ম্যাট এবং এই ভিডিওতে আমি আপনাকে ধাপে ধাপে শেখাবো কিভাবে মেক.কম ব্যবহার করবেন, যা একটি শক্তিশালী টুল। আপনি এটি দিয়ে আপনার কাজ স্বয়ংক্রিয় করতে, আপনার পছন্দের অ্যাপগুলো সংযুক্ত করতে এবং প্রতি সপ্তাহে ঘন্টার পর ঘন্টা সময় বাঁচাতে পারবেন। আমরা একসাথে একটি সহজ অটোমেশন সেট আপ করবো এবং আপনি যা যা দরকার সবকিছু শিখে যাবেন। তাই এই টিউটোরিয়াল শেষে আপনি নিজেই মেক ব্যবহার করে আপনার কাজগুলো অটোমেট করতে প্রস্তুত থাকবেন। চলুন আমরা যে ওয়ার্কফ্লোটি তৈরি করব সেটার পুরো প্রক্রিয়া আপনাকে দেখাই। প্রতিটি ব্যবসা এবং ফ্রিল্যান্সার যে সমস্যার মুখোমুখি হয়, আমরা জোর ওয়েব ডিজাইনকে উদাহরণ হিসাবে ব্যবহার করব। দেখুন, যখনই কেউ জোর কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে যোগাযোগ করে তখন সে বারবার একই কাজ করে। তাদের তথ্য স্প্রেডশিটে কপি করা, তাদের ব্যবসা বা ওয়েবসাইট সম্পর্কে খোঁজাখুঁজি করা, ব্যক্তিগতভাবে উত্তর লেখা, ক্যালেন্ডারে মিটিং যোগ করা, তারপর কথোপকথনের জন্য প্রস্তুতি নেওয়া। এগুলো অনেক ছোট ছোট ধাপ, কিন্তু সব মিলিয়ে দ্রুতই অনেক সময় নিয়ে ফেলে। কিন্তু যদি সবকিছুই ছাড়াই 1 মিনিটেরও কম সময় স্বয়ংক্রিয়ভাবে হয়ে যেত, তাহলে কেমন হতো? ঠিক এটাই আমরা এখন তৈরি করতে যাচ্ছি। আমরা এমন একটি অটোমেশন তৈরি করব যা যে কোনো নতুন ফর্ম সাবমিশন নেবে, কন্ট্রাক্টর ওয়েবসাইট নিয়ে গবেষণা করবে, এআই ব্যবহার করে ব্যক্তিগতকৃত ইমেল ও মিটিং নোট লিখবে, ক্যালেন্ডারে ইভেন্ট যোগ করবে এবং এমন একটি উত্তর পাঠাবে যা হাতে লেখা মনে হবে। ফলে বা আপনি আরও বেশি সময় পেতে পারেন আসল গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দেওয়ার জন্য। চলুন শুরু করি। স্ক্রিনে দেখানো লিঙ্ক বা নিচের ডেসক্রিপশনে থাকা লিঙ্ক ব্যবহার করে ফ্রি মেক.কম অ্যাকাউন্টে সাইন আপ করুন। লিঙ্কে ক্লিক করলে আপনি এই সাইন আপ পেজে চলে আসবেন। আপনি চাইলে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করতে পারেন, অথবা সি আদার অপশনস টু সাইন আপ উইথ অ্যাপল, ফেসবুক ওর গেটহাবে ক্লিক করতে পারেন, কিংবা নিচে আপনার ইমেল দিয়ে সাইন আপ করতে পারেন। আমি গুগল দিয়ে সাইন আপ দেবো। আপনাকে আরও কিছু তথ্য দিতে বলা হতে পারে, যেমন আপনার নাম। আপনার কাছাকাছি হোস্টিং রিজিয়ন ও দেশ সিলেক্ট করুন, তারপর সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করুন। আপনাকে ক্যাপচা সম্পন্ন করতেও হতে পারে। চলুন প্রমাণ করি আমি রব পড়ি। সাইন আপ করার পর আপনাকে একটি ওয়েলকাম অনবোর্ডিং ওয়ার্কফ্লোতে নিয়ে যাওয়া হবে। সার্ভেটা পূরণ করুন এবং তারপর সেন্ডে ক্লিক করুন। আপনি এটা শেষ করলে আপনি এখানে ড্যাশবোর্ডে চলে আসবেন। মেকে স্বাগতম। এখন যেহেতু আমাদের অ্যাকাউন্ট সেট আপ হয়ে গেছে, চলুন আমাদের প্রথম অটোমেশন সেট আপ করি এবং একটি ট্রিগার যোগ করি। মেকে অটোমেশনগুলোকে বলা হয় সিনারিও। আপনার প্রথম সিনারিও তৈরি করতে ড্যাশবোর্ডের ওপরের বাটনে ক্লিক করুন। প্রথমবার যখন আপনি এই ক্রিয়েট সিনারিও ওয়ার্কস্পেসটি খুলবেন, আপনি এমন একটি পপ আপ পেতে পারেন যেখানে বলা হবে আপনি স্ক্র্যাচ থেকে তৈরি করতে পারেন, টেমপ্লেট দিয়ে শুরু করতে পারেন, অথবা একটি সংক্ষিপ্ত ট্যুর নিতে পারেন। আজ আমরা স্ক্র্যাচ থেকে তৈরি করব, তবে এই টেমপ্লেট নিয়ে পরে কথা বলবো। এগিয়ে যান এবং বিল্ড ফ্রম স্ক্র্যাচে ক্লিক করুন, অথবা ডায়লগটি বন্ধ করতে উপরের ডান পাশে থাকা এক্সে ক্লিক করুন। এবং এখানে আমাদের স্ক্রিনের মাঝখানে একটি বড় বেগুনি প্লাস বোতাম রয়েছে। এখন চলুন আমাদের প্রথম ট্রিগার সেট আপ করি। একটি ট্রিগার হলো সেই ইভেন্ট যা আপনার অটোমেশন চালু করে। যদি আপনি স্ক্রিনের মাঝখানে থাকা প্লাস বোতামে ক্লিক করেন, তাহলে আপনি দেখতে পাবেন অ্যাপগুলোর একটি তালিকা চলে এসেছে। আপনি স্ক্রল করলে দেখবেন এখানে সত্যিই শত শত অ্যাপ রয়েছে। এইসব অ্যাপই আপনি ব্যবহার করতে পারেন, যাতে ওই অ্যাপগুলোর মধ্যে বিভিন্ন ইভেন্টের ভিত্তিতে আপনার অটোমেশন চালু হয়। আজকে আমরা চাই কেউ কন্ট্যাক্ট ফর্ম সাবমিট করলে আমাদের অটোমেশন চালু হোক। আপনার কন্ট্যাক্ট ফর্মের জন্য অনেক ধরনের অ্যাপ ব্যবহার করতে পারেন, কিন্তু আজ আমরা ট্যালি ব্যবহার করব। আমার ট্যালি ভালো লাগে কারণ এটা ফ্রি, ব্যবহার করা সহজ আর দেখতে দারুণ সুন্দর। এটা মেক.কম এর সাথে সুন্দরভাবে ইন্টিগ্রেট হয়। অ্যাপ পপ আপে সার্চ ফিল্ডে ট্যালি লিখে সার্চ করুন। বানান হচ্ছে TALLY। এটাই প্রথম অপশন হিসেবে আসার কথা। একটা কালো বৃত্ত যার মধ্যে ট্যালি লেখা আছে। ট্রিগারের জন্য 2টা অপশন দেখা যাবে। আমরা ওয়াচ নিউ রেসপন্স অপশনটা চাই, কারণ এতে ইনস্ট্যান্ট ট্যাগ আছে। এর মানে কেউ কন্ট্যাক্ট ফর্ম সাবমিট করলেই সঙ্গে সঙ্গে আমাদের অটোমেশন শুরু হবে। এখন এই অপশনটা সিলেক্ট করুন আর ট্যালি ট্রিগার হিসেবে লোড হয়ে যাবে। সঙ্গে সঙ্গে একটা পপ আপ আসবে যেখানে লেখা থাকবে ক্রিয়েট আ ওয়েব হুক। এখন ওয়েব হুক কি? একটা ওয়েব হুক হলো সহজ একটা উপায় যার মাধ্যমে এক অ্যাপ আরেক অ্যাপকে জানাতে পারে যে কিছু একটা ঘটেছে। উদাহরণস্বরূপ, একজন ইউজার কোনো এক অ্যাপে ওয়েব ফর্ম পূরণ করতে গেলে ইউজার যখন সেই ফর্ম সাবমিট করে, তখন ওয়েবহুক সেই তথ্য নিয়ে সঙ্গে সঙ্গে দ্বিতীয় অ্যাপে পাঠিয়ে দেয়। আমাদের ক্ষেত্রে ওয়েবহুক রিসিভার হবে আমাদের ট্রিগার, অর্থাৎ মেক.কমে। এটাই আমাদের অটোমেশন সঙ্গে সঙ্গে শুরু করে দেবে। তাহলে প্রথমেই আমাদের একটা ওয়েব ফর্ম লাগবে। স্ক্রিনে বা নিচের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক ব্যবহার করে ট্যালিতে সাইন আপ করে নিন। আপনি এই পেজে চলে আসবেন। সাইন আপ করতে পর্দায় দেখানো নির্দেশনা অনুসরণ করুন। সাইন আপ প্রক্রিয়া শেষ হলে আপনি ট্যালির ড্যাশবোর্ডে চলে এসেছেন।
নতুন ফর্ম তৈরি করতে স্ক্রিনের মাঝখানে থাকা বাটনে ক্লিক করুন। এরপর ইউজার টেমপ্লেট লিঙ্কে ক্লিক করুন। প্রথম দিকে টেমপ্লেটগুলোর একটি আছে, সেটাতে ক্লিক করুন। তারপর ওপরের ডান পাশে থাকা নীল ইউজ দিস টেমপ্লেট বাটনে ক্লিক করুন। নামটি পরিবর্তন করে কন্ট্যাক্ট ফর্ম বা আপনার উপযুক্ত যে কোনো কিছু দিন। আপনি চাইলে কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট মি ইত্যাদিও লিখতে পারেন। এরপর এই প্লেস হোল্ডার টেক্সটের উপর মাউস রাখুন এবং ব্লকটি ডিলিট করতে যে ট্র্যাশ ক্যান আইকনটি আসে সেটিতে ক্লিক করুন। ফিল্ডগুলোর ওপরের ফাঁকা ব্লকটির ক্ষেত্রেও একই কাজ করো। আমাদের ফর্মে মূল তথ্যের জন্য ফিল্ডগুলো আছে: প্রথম নাম, শেষ নাম, ফোন নম্বর, ইমেল এবং একটি সাধারণ বার্তা বা প্রশ্নের ঘর। কিন্তু আমরা চাই ওয়েবসাইটে যারা আসবে এবং ফর্মটি সাবমিট করবে তাদের কাছ থেকে আরও কিছু তথ্য সংগ্রহ করতে, যাতে আমাদের অটোমেশন চালানোর সময় আমরা উত্তরটা আরও ব্যক্তিগতভাবে দিতে পারি। তাই প্রথমে ফোন নম্বর ফিল্ডের ওপর মাউস রাখুন এবং নিচে একটি ব্লক যোগ করতে প্লাস বাটনে ক্লিক করুন। এরপর নিচে স্ক্রোল করুন এবং ইনপুট ব্লকস ক্যাটাগরি সেকশনের নিচের দিকে থাকা লিঙ্ক ফিল্ডটি সিলেক্ট করুন। তারপর ইনসার্টে ক্লিক করুন। প্লেস হোল্ডার টেক্সটে লিখুন ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া লিঙ্ক। এরপর আপনার প্রশ্ন ব্লকের উপর মাউস রাখুন এবং তার পাশে থাকা প্লাস বাটনে ক্লিক করুন। চলুন, যারা এই ফর্মের মাধ্যমে যোগাযোগ করছে তাদেরকে পরামর্শ সভার জন্য একটি তারিখ ও সময় প্রস্তাব করার সুযোগ দিই। এই প্রথম সেকশন থেকে, যেটা লেবেল কোয়েশ্চেন্স, সেখান থেকে ডেট সিলেক্ট করুন এবং তারপর ইনসার্টে ক্লিক করুন। প্রশ্নের জন্য লিখুন আপনার পছন্দের মিটিংয়ের সময় কখন। এরপর তারিখ ফিল্ডের ওপর মাউস রাখুন। নতুন ব্লক যোগ করতে প্লাস বাটনে ক্লিক করুন। নিচের ইনপুট ব্লক সেকশনে স্ক্রল করুন এবং টাইম সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করুন। টাইম ফিল্ডের বাম পাশে থাকা 6টি ডট ক্লিক করে ধরে ডান দিকে তারিখ ফিল্ডের পাশে নিয়ে যান, যাতে দুটো একসাথে পাশাপাশি থাকে। আপনি চাইলে নিচে স্ক্রল করে থ্যাংক ইউ পেজ কাস্টমাইজ করতে পারেন, এই থ্যাংক ইউ পেজটি চালু অবস্থায় রেখে। আমরা এমনভাবে করব যাতে সাবমিট বাটনে ক্লিক করার পর এই পেজ 2 দেখা যায়। আপনি চাইলে ওপরের ডান পাশে থাকা কাস্টমাইজে ক্লিক করে স্টাইলও কাস্টমাইজ করতে পারেন। এতে একটি কন্ট্রোল প্যানেল আসবে, যেটা দিয়ে আপনি এই ফর্মের লুক ও স্টাইল খুবই বিস্তারিতভাবে ঠিক করতে পারবেন। তবে আমি আপাতত এটা স্টিক করছি। আপনার কন্ট্যাক্ট ফর্মটা এমন দেখালে উপরের ডান পাশে থাকা পাবলিশে ক্লিক করুন। পরের পেজে যদি আপনি কপি বাটনে ক্লিক করেন, নতুন একটা ট্যাব খুলে লিঙ্কটা পেস্ট করেন, তাহলে আপনি ইন্টারনেটে লাইভ কন্ট্যাক্ট ফর্মটা দেখতে পারবেন। এটা আলাদা একটা পেজ হিসাবে এমন দেখাবে, তবে চাইলে সরাসরি আপনার ওয়েবসাইটেও এটা এমবেড করতে পারেন। এটা করতে হলে এই শেয়ার পেজের নিচে স্ক্রল করুন এবং এমবেড ফর্ম অপশনগুলো ব্যবহার করুন। তবে আজকের ডেমোর জন্য আমি শুধু স্ট্যান্ড অ্যালোন পেজটাই ব্যবহার করব। এখন যেহেতু আমাদের ওয়েব ফর্ম সেট আপ হয়ে গেছে, চলুন মেকে আমাদের ট্রিগার কনফিগার করি। আপনার মেক ট্যাবে ফিরে যান এবং ট্যালি ট্রিগারের জন্য ক্রিয়েট আ ওয়েব হুকে ক্লিক করুন। আপনার ওয়েব হুকের একটা জানবেন। আমি আমারটার নাম রাখবো ট্যালি কন্ট্যাক্ট ফর্ম ওয়েমওক। তারপর ক্রিয়েট আ কানেকশনে ক্লিক করুন। কানেকশন টাইপের ড্রপডাউনে ক্লিক করুন এবং ট্যালি ওথ সিলেক্ট করুন। তারপর আপনার কানেকশনের একটা নাম দিন। আমি এটাকে মাই ট্যালি ওথ কানেকশন হিসাবেই রেখে নিচ্ছি। সেভে ক্লিক করুন এবং একটি ডায়ালগ উইন্ডো আসবে, যেখানে মেককে ট্যালির সাথে সংযোগ করার অনুমতি চাইবে। এগিয়ে যান, নিচে স্ক্রল করুন এবং অ্যাকসেপ্টে ক্লিক করুন। এভাবেই আমাদের ট্যালি অ্যাকাউন্ট এখন মেকের সাথে সংযুক্ত হয়ে গেছে। এখন আমাদের কন্ট্যাক্ট ফর্ম সিলেক্ট করতে হবে। ক্রিয়েট আ ওয়েবহুক ডায়লগের ফর্ম আইডি সেকশনে আপনার নতুন কন্ট্যাক্ট ফর্ম সিলেক্ট করুন। তারপর সেভে ক্লিক করুন এবং এখানে দেখতে পাচ্ছেন মূল ট্রিগার কনফিগারেশন পপআপে ফিরে গেলে ওয়েব ফর্মটি এখন কনফিগার করা হয়েছে। এগিয়ে যান এবং সেভে ক্লিক করুন। এখন আমাদের ওয়েব ফর্ম থেকে কাজ করার জন্য কিছু ডেটা দরকার, তাই ফিরে যান আপনার লাইভ ট্যালি ওয়েব ফর্মে এবং কিছু নমুনা ডেটা দিয়ে ফর্মটি পূরণ করুন। আমি এখন ক্যাথরিন স্মিথের পক্ষ থেকে এই কন্ট্যাক্ট ফর্মটি পূরণ করছি। তিনি একজন পেশাদার বেহালাবাদক, যিনি তার ওয়েবসাইট নিয়ে কিছু সাহায্য চাইছেন। তার ওয়েবসাইটটা একটু পুরনো, তাই কিছু ডিজাইন কাজ দরকার এবং তিনি এসইওতেও সাহায্য চান। আমি ক্যাথরিনের পছন্দের মিটিং সময়ও এখানে পূরণ করব। ধরা যাক জানুয়ারি 7 তারিখ দুপুর 1টা। এখন একটু থালুন। এই ফর্মে সাবমিটে ক্লিক করার আগে আবার মেকে ফিরে যান। বাম নিচের দিকে বেগুনি রঙের রান ওয়ান্স বোতামে ক্লিক করুন। এখন আপনি আপনার ট্যালি ট্রিগারে একটি ঘূর্ণায়মান লোডিং আইকন সহ একটি বৃত্ত দেখতে পাবেন। এর মানে হচ্ছে এখন আমাদের মেকে ট্রিগারটি নতুন কোনো ফর্ম রেসপন্সের জন্য অপেক্ষা করছে। আপনার কন্ট্যাক্ট ফর্মে ফিরে যান এবং সাবমিট চাপুন। আমরা ট্যালিতে কনফার্মেশন পাই এবং যদি আবার মেকে ফিরে যাই, তাহলে দেখতে পাবেন আমাদের ওয়েব ফর্ম থেকে টানা অনেক ডেটা সহ একটি পপআপ এসেছে।
এবং নামের পাশে একটি সবুজ চেক মার্ক আছে যা দেখায় যে এটি কাজ করেছে। এখন যেহেতু আমাদের ট্রিগার পুরোপুরি সেট আপ হয়ে গেছে এবং আমরা মেকে কন্ট্যাক্ট ফর্ম থেকে তথ্য পাচ্ছি, আমাদের সেই তথ্য দিয়ে কিছু করতে হবে। চলুন গুগল শিটস ইন্টিগ্রেট করি যাতে আমরা সেই ডেটা সংরক্ষণ করতে পারি এবং ভবিষ্যতের ধাপগুলোতে ব্যবহার করতে পারি। গুগল শিটস কানেক্ট করার আগে আমাদের একটি স্প্রেডশিট থাকতে হবে যেটার সাথে কানেক্ট করা যাবে। একটি নতুন ট্যাবে sheets.google.com খুলুন। আমি নিচের ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে রেখেছি। স্টার্ট আ নিউ স্প্রেডশিট সেকশনে ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে ক্লিক করুন। উপরে বাম পাশে যেখানে আনটাইটেল স্প্রেডশিট লেখা আছে সেখানে টেক্সটটি সিলেক্ট করুন। তারপর আপনার স্প্রেডশিটের একটি নাম দিন, উদাহরণস্বরূপ কন্ট্যাক্ট ফর্ম সাবমিশনস। এরপর চলুন আমাদের কলামগুলোতে হেডার যোগ করি যাতে আমরা সহজেই ডেটা সাজাতে ও পর্যালোচনা করতে পারি। এখন আবার make.com-এ ফিরে যান এবং যে অপারেশন পপ আপটি খোলা আছে সেখানে আউটপুট সেকশনটি খুঁজে বের করুন। তারপর ফিল্ডসের নিচে যান এবং পাশে থাকা প্লাস চিহ্নে ক্লিক করুন যাতে ফিল্ডগুলো খুলে যায়। এরপর ফিল্ড সেকশনে থাকা সব ফিল্ডের নাম এবং উত্তরগুলো কপি করুন। গুগল শিটসে ফিরে যান এবং তারপর A1 সেলে আপনার ডেটা পেস্ট করুন। এটা এমনভাবে দেখাবে যেখানে একটি ফিল্ডের নাম, তারপর উত্তর, আবার ফিল্ডের নাম, তারপর উত্তর, এভাবে চলতে থাকবে। এগিয়ে যান এবং ক্লিক করুন। প্রতিটি ফিল্ডের নাম সিলেক্ট করে কমান্ড X বা কন্ট্রোল X চাপুন, তারপর সেগুলো বিভিন্ন কলামে পেস্ট করুন। আপনি কাজ শেষ করলে এটা কিছুটা এরকম দেবে। তারপর সব নমুনা উত্তর হাইলাইট করুন এবং কিবোর্ড থেকে ডিলিট চাপুন যাতে সেগুলো মুছে যায়। আপনি চাইলে কলামের ফাঁকাগুলো ঠিক করতে পারেন যাতে পুরো প্রশ্নগুলো দেখা যায়, আর সবগুলো হাইলাইট করে ফরম্যাটিং ক্লিয়ার করে আরও সাধারণভাবে নিতে পারেন। আর ম্যাকে কমান্ড +ব্যাকস্ল্যাশ চাপুন। সবশেষে আমরা চাই এই প্রথম সারিটা ফ্রিজ করতে যাতে এটা হেডার হিসেবে থাকে। ভিউয়ে ক্লিক করুন, তারপর ফ্রিজে গিয়ে 1 রো সিলেক্ট করুন। আপনি যখন স্প্রেডশিট প্রস্তুত করা শেষ করবেন তখন এটা কিছুটা এরকম দেখাবে। এখন চলুন আমাদের ডেটা ম্যাকে ম্যাপ করি। ম্যাকে ফিরে যায়। তারপরে এই অপারেশন আউটপুট প্যানেলটা বন্ধ করুন। ডান পাশে ট্যালি ট্রিগারের পাশে একটি প্লাস বাটন আছে। আরও একটি মডিউল যোগ করতে সেটাতে ক্লিক করুন। তারপর তালিকা থেকে গুগল শিট সিলেক্ট করুন। অ্যাকশনসে গিয়ে অ্যাড এ রো সিলেক্ট করে এরপর আপনাকে আপনার গুগল অ্যাকাউন্ট মেকের সাথে কানেক্ট করতে হবে। ক্রিয়েট এ কানেকশন নিশ্চিত হবেন। তারপর সাইন ইন উইথ গুগলে কিপ অন। ঠিক ট্যালির মতোই এখানে একটি অথরাইজেশন উইন্ডো পপ আপ হবে। তালিকা থেকে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করুন। কন্টিনিউতে ক্লিক করুন। তারপর সিলেক্ট অলের পাশে চেকবক্সে ক্লিক করুন। নিচে স্ক্রল করুন এবং কন্টিনিউতে ক্লিক করুন। নেক্সট স্বয়ংক্রিয়ভাবে নীল ক্লিক হেয়ার টু চুজ ফাইল বাটনে ক্লিক করুন। তারপর তালিকা থেকে কন্ট্যাক্ট ফর্মটি সিলেক্ট করুন। এরপর শিট নেমে ড্রপডাউনে ক্লিক করুন এবং শিট 1 সিলেক্ট করুন। এখন পর্যন্ত আমাদের স্প্রেডশিটে শুধু একটি শিট আছে। এখানে একটি প্রশ্ন আছে যেখানে বলা হয়েছে টেবিলে হেডার আছে কিনা, এটি ইয়েস সেট করা থাকুক। এবং এখন আমরা ভ্যালুগুলো ম্যাপ করতেছি। ফাঁকা ঘরের ওপরে যে ভ্যালুগুলো দেখাচ্ছে সেগুলোই আমাদের প্রতিটি কলামের নাম। আপনি দেখতে পাচ্ছেন প্রথম নাম হলো কালাম এ, শেষ নাম হলো কালাম বি, ফোন নম্বর হলো কালাম সি ইত্যাদি। তাহলে এখন আমাদের কন্ট্যাক্ট ফর্মের তথ্যগুলো সঠিক কলামে গুগল শিটে দেখানোর জন্য ম্যাপ করতে হবে। ফার্স্ট নেমের নিচের ফাঁকা ঘরে ক্লিক করুন এবং ডান পাশে একটি নতুন পপ আপ আসবে। এখানে লেখা আছে ট্যালি অ্যাক্ট। এর নিচে অনেক তথ্য সহ ওয়াচ নিউ রেসপন্সেস লেখা আছে। এটাই হচ্ছে সব ডেটা যা আমাদের ট্রিগার চালু হওয়ার ফলে আমরা ব্যবহার করতে পারি। ফিল্ড সেকশনের নিচে ফার্স্ট নেম যেখানে লেখা আছে সেটা খুঁজে বের করুন। তারপর ফার্স্ট নেমে ক্লিক করে ড্র্যাগ করুন। ডান পাশের প্যানেল থেকে ফার্স্ট নেমের নিচের ফাঁকা ঘরে বাম পাশের প্যানেলে নিয়ে যান। আপনার কন্ট্যাক্ট ফর্মের সব ফিল্ডের জন্য একই কাজ করুন। আর ভালোভাবে ডেটা লগ করার জন্য প্রতিটি ডেটা সেটের জন্য স্পষ্ট আইডেন্টিফায়ার থাকা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন ডান পাশ থেকে ট্যালিয়ের ইভেন্ট আইডি নিয়ে বাম পাশে ফাঁকা একটি কলামে ড্র্যাগ করি। তারপর সেরে ক্লিক করুন। এখন যেহেতু আমরা আমাদের ডেটা ম্যাপ করেছি, চলুন টেস্ট করি এবং নিশ্চিত হই গুগল শিটস ঠিকভাবে কাজ করছে কিনা। বাম নিচে রান ওয়ান্স বাটনের পাশে একটি ডাউন অ্যারো আছে, ওটাতে ক্লিক করুন। তারপর সিনারিও রানের নিচে ড্রপডাউন মেনুতে ক্লিক করে শেষবারের রানটি সিলেক্ট করুন। এটি আমাদের পুরনো ডেটা দিয়ে অটোমেশন চালানোর সুযোগ দেয়, ফলে আপনাকে বারবার নতুন কন্ট্যাক্ট ফর্ম সাবমিট করতে হবে না।
এগিয়ে যান এবং রান ওয়ান্সে ক্লিক করুন আর দেখবেন ঠিক তখনই ট্যালি এবং গুগল শিটসের পাশে সবুজ চেকমার্ক চলে এসেছে। যদি আমরা গুগল শিটসের উপরে থাকা ডাবল চেকমার্ক বাটনে, যার পাশে একটি সংখ্যা আছে, সেখানে ক্লিক করি, তাহলে দেখতে পাবো এই অটোমেশন রান থেকে তৈরি হওয়া ইনপুট এবং আউটপুট বান্ডেল। আর যদি আমরা আবার আমাদের গুগল শিটস ট্যাবে ফিরে যাই, তাহলে দেখতে পাবেন সেই তথ্যগুলো এখানে এসেছে। এখন আমরা একটি ইভেন্ট আইডিও ক্যাপচার করছি। আমি এগিয়ে গিয়ে আমাদের শেষ কলামে ইভেন্ট আইডি হেডারটি যোগ করব। তাহলে এখন আমাদের ওয়েব ফর্মটি রেসপন্স সংগ্রহ করছে এবং আমরা সেই রেসপন্সের তথ্য গুগল শিটে সংরক্ষণ করছি। এরপর আমি আপনাকে দেখাবো কিভাবে লজিক এবং ফিল্টার সেট আপ করবেন, যাতে আপনার অটোমেশন ইনপুট অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে। ঠিক আছে, এই ওয়েবসাইটটা একবার দ্রুত দেখে নিন। এখানে ইউআরএলটা হচ্ছে catherinesmithviolin.com। কিছু লক্ষ্য করলেন? এটা অন্যদের সাথে ওয়েবসাইট শেয়ার করার বেশ সাধারণ একটা উপায় হলেও বেশিরভাগ সময়ই আপনার ব্রাউজার বা অটোমেশন টুলের পুরো ইউআরএল দরকার হয়। উদাহরণস্বরূপ এই অংশের আগে যা কিছু থাকে সেটাও দরকার, যেমন HTTPS, এই ধরনের জিনিস। তাহলে চলুন আমাদের অটোমেশনটা এমনভাবে সেট আপ করি যাতে ওয়েব ফর্ম থেকে আসা ইউআরএলগুলো ঠিকভাবে ফরম্যাট করা হয়েছে কিনা সেটা চেক করতে পারে। মেকে গুগল শিটস মডিউলের ডান পাশে প্লাস বাটনে ক্লিক করুন আরেকটি মডিউল যোগ করার জন্য। তারপর ফ্লো কন্ট্রোলে ক্লিক করুন এবং রাউটার নির্বাচন করুন। একটি রাউটার এমন একটি মডিউল যা আমের অটোমেশনকে একাধিক পথে ভাগ করতে দেয়। ডিফল্টভাবে উভয় পথই স্বয়ংক্রিয়ভাবে চলবে, তবে আপনি ফিল্টারও সেট করতে পারেন যাতে নির্দিষ্ট কিছু শর্ত সত্য হলে কেবল একটি পথ চালু হয়। চলুন আমাদের প্রথম পথটি এমনভাবে ফিল্টার দিয়ে সেট করি যাতে ইউআরএলটি ঠিকভাবে ফরম্যাট করা থাকলেই কেবল এটি চলে। আর দ্বিতীয়টি আমরা এমনভাবে সেট করব যাতে ইউআরএলটি ঠিকভাবে ফরম্যাট না থাকলে সেটি চলে। একটি ফিল্টার যোগ করতে রেঞ্জ আইকনে ক্লিক করুন, তারপর সেট আপ ফিল্টারে ক্লিক করুন। চলুন এই ফিল্টারটির জন্য একটি নাম লিখি। আমরা এটিকে ইউআরএল ফরম্যাটেড কারেক্টলি নাম দেব। এরপর আমাদের একটি শর্ত সেট করতে হবে। প্রথম ফাঁকা ঘরে ক্লিক করুন যাতে আমাদের ইনপুট অপশনগুলো খুলে যায়। একটু নিচে স্ক্রল করুন, ওয়েবসাইট অর সোশ্যাল মিডিয়া লিঙ্ক সিলেক্ট করুন। অপারেটর পরিবর্তন করতে ড্রপডাউনে ক্লিক করুন, তারপর কন্টেন্স কেস ইনসেনসিটিভ নির্বাচন করুন। তারপর আমরা লিখব HTTPA। তারপর অ্যাড অর রুলে ক্লিক করুন। এতে করে প্রথম শর্তটি সত্য হলে অথবা দ্বিতীয় শর্তটি সত্য হলে প্রথম পথটি চলবে। আপনি যদি চান এই পথটি কেবল তখনই চলুক যখন দুইটি শর্তই সত্য, তাহলে অ্যাড অ্যান্ড রুল নির্বাচন করবেন। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা যা করতে চাই তা হলো HTTP অথবা HTTPS এর জন্য যাচাই করা। তাই আমাদের ওয়েবসাইটের নতুন ফাঁকা ঘরে অপারেটরটি পরিবর্তন করে কন্টেন্স কেস ইনসেনসিটিভ করুন এবং তারপর HTTPS যোগ করুন, ://। তারপর সেভে ক্লিক করুন। কারণ আমাদের কেবল আরেকটি পথ আছে, তাই আমাদের অন্য পথটি সেট আপ করা খুবই সহজ। আমরা রেঞ্জ আইকনে ক্লিক করতে পারি, সেট আপ ফিল্টারে ক্লিক করি, এটিকে ইউআরএল নট ফরম্যাটেড কারেক্টলি নামে লেবেল দিই, তারপর রুটকে ফলব্যাক হিসাবে সেট করি। একটি ফলব্যাক রুট হলো সেই মূল রুট যা ব্যবহার করা হবে যদি তথ্য কোনো অন্য ফিল্টার পাস না করে। তাই এখানে আমরা সহজেই সেভে ক্লিক করতে পারি। এখন আরও এগোনোর আগে চলুন আমাদের অটোমেশনটি সেভ করি, যাতে আমাদের যদি পেজ ছাড়তে হয় বা রিফ্রেশ করতে হয় তাহলে কোনো অগ্রগতি হারিয়ে না যায়। নিচের মাঝখানে থাকা সেভ আইকনে ক্লিক করে আপনি যদি কিছুক্ষণ ধরে সেভ না করে থাকেন তাহলে এটি হালকা কমলা রঙে জ্বলবে এবং সেভ করার পর সবুজ হয়ে যাবে। এতেই লজিক এবং ফিল্টারগুলোর মৌলিক বিষয়গুলো শেষ হলো। এবার চলুন এমন একটি ওয়েব স্ক্র্যাপিং টুল সেট আপ করি যা স্বয়ংক্রিয়ভাবে কন্ট্যাক্ট ফর্মে দেওয়া ওয়েবসাইটটি দেখে তার বিষয়বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ করবে। কন্ট্যাক্ট ফর্মে দেওয়া ওয়েবসাইট থেকে স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংগ্রহ করতে আমরা ব্রাউজ AI নামের একটি টুল ব্যবহার করব। স্ক্রিনে দেখানো লিঙ্ক বা নিচের ডিসক্রিপশনে থাকা লিঙ্ক ব্যবহার করে ফ্রিতে সাইন আপ করুন। সাইন আপ করার জন্য নির্দেশনা অনুসরণ করুন, তারপর পরবর্তী পেজে আমার সাথে দেখা করুন। একটি অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি অনবোর্ডিং সার্ভেটি এটি পূরণ করে ফেলেন। হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস? ড্রপ ডাউনে ইউটিউবে ক্লিক করুন। যখন আপনি ওই প্রশ্নে পৌঁছাবেন তখন আই ওয়ান্ট টু ডু ইট মাইসেলফ বাট হ্যাভ নো এক্সপিরিয়েন্স ইন স্ক্রেপিং ওয়েব ডেটায় ক্লিক করুন। ঠিক আছে, আমরা ডুতে গেছে। সাইন আপ করার পর আপনি প্রথম যে পেজে যাবেন সেটি হলো বিল্ড নিউ রোবট পেজ। এটি আপনাকে এই অপশনগুলোর একটি বেছে নিতে বলে, হয় স্ট্রাকচার ডেটা এক্সট্র্যাক্ট করা অথবা সাইটের পরিবর্তন মনিটর করা। আপনি যদি একদম শুরু থেকে বানাতে চান তাহলে এগুলো ঠিক আছে,
কিন্তু আমি আপনাকে দেখাবো কিভাবে একটি প্রস্তুত রোবট নিয়ে নিতে হয়, যাতে আপনাকে শুরু থেকে বানাতে না হয়। আপনার ব্রাউজারের অ্যাড্রেস বারে যান, browse.ai/prebuilt-robot-এ -robots। এখানে আপনি স্ক্রল করে অনেক প্রস্তুত ওয়েব স্ক্র্যাপিং রোবট খুঁজে পেতে পারে। এখানে ওয়ার্ডপ্রেস, লিঙ্কডইন, মেক এবং আরও অনেক টুলের জন্য রোবট আছে। আমরা যে টুলটি ব্যবহার করব সেটি শুধু ওয়েবসাইট থেকে HTML এক্সট্র্যাক্ট করে। সার্চ প্রিবিল্ট রোবটস ফিল্ডে HTML লিখুন এবং এক্সট্র্যাক্ট HTML কোড অ্যান্ড ক্যাপচার আ স্ক্রিনশট ফ্রম এনি ওয়েব পেজ নামের রোবটটি সিলেক্ট করুন। এরপর সেটআপ নাও ক্লিক করুন। পরীক্ষার জন্য আপনার একটি ওয়েব পেজ URL লাগবে, তাই আমি আমাদের স্প্রেডশিট থেকে URL নিয়ে এখানে পেস্ট করব। এবং অবশ্যই আমরা নিশ্চিত হতে চাই যে এটি ঠিকভাবে HTTPS সহ ফরম্যাট করা হয়েছে। যদি আপনি এটি না প্রদান করেন তবে বিষয়টি সমস্যাজনক হবে। নিচে স্ক্রল করুন এবং নেক্সট ট্যাব ক্লিক করুন। তারপর সবকিছু ঠিক আছে কিনা দেখে নিন এবং ফিনিশ ক্লিক করুন। এটি একটি টেস্ট টাস্ক চালাবে। আপনি দেখতে পারবেন ব্রাউজ এআই কিভাবে ওই URL-এ যায় এবং ওয়েব পেজ থেকে তথ্য সংগ্রহ করে। আমি দ্রুত এগিয়ে নিয়ে আপনাকে ফলাফল দেখাবো। কাজ শেষ হলে একটি সফলতার বার্তা পাবেন। নিচে স্ক্রোল করলে দেখবেন এটি ওয়েবসাইটের একটি স্ক্রিনশট ক্যাপচার করেছে, যেটিতে ক্লিক করলে বড় হবে। উফ, হ্যাঁ, ওই ওয়েবসাইটটা সত্যিই একটু সাহায্য দরকার। তাই তো, ওরা জোর কাছে ওয়েব ডিজাইন নিয়ে যোগাযোগ করছে, এতে অবাক হওয়ার কিছু নেই। স্ক্রিনশট বন্ধ করতে ওপরের ডান পাশে থাকা এক্সে ক্লিক করতে পারেন। আর HTML দেখতে চাইলে রিড মোরে ক্লিক করুন, তখন সাইটের পুরো HTML কোড দেখতে পাবেন। এখন আপনি যদি HTML কোড নিয়ে কাজ করতে না জানেন তাহলে এটা একটু ভয়ানক লাগতে পারে, কিন্তু চিন্তা করবেন না। আমরা এই তথ্য প্রক্রিয়াকরণের জন্য AI ব্যবহার করব, আর AI ঠিকই জানে HTML নিয়ে কি করতে হয়। চলুন আবার মেক ইট ইজিলি। এখন যেহেতু আমরা ব্রাউজ এআইতে আমাদের রোবট সেট আপ করেছি, এবার মেকের ভেতরে browse.ai সেট আপ করি। আমাদের অটোমেশনের একটি পথ বেছে নিয়ে শুরু করতে হবে। আমার ক্ষেত্রে যেহেতু আমি জানি ওয়েব ফর্মের URL ঠিকভাবে ফরম্যাট করা নেই, একটি টাস্ক চালায়। আপনার অ্যাকাউন্ট লিঙ্ক করতে ক্রিয়েট কানেকশনে ক্লিক করুন। আপনি চাইলে আপনার কানেকশনের একটি নাম দিন, তারপর সেভ করুন। অন্যান্য অ্যাপের মতোই এখানে একটি অথরাইজেশন উইন্ডো পপ আপ হবে। তবে আপনি যদি ইতিমধ্যে ব্রাউজ এআইতে লগ ইন করা থাকেন তাহলে এখানে আর কোনো অতিরিক্ত ধাপ লাগবে না। এবার আমাদের রোবটটি বেছে নিতে হবে। এখন আপনি যদি রোবট ফিল্ডে ক্লিক করেন তাহলে এটি আমাদের ইনপুট তালিকা দেখাবে, যা আসলে আমরা চাই না। এর কারণ হচ্ছে এই মুহূর্তে make.com ম্যাপ মোডে সেট করা আছে। ডান পাশে ম্যাপ লেখাই টগলটিকে এটি বন্ধ করে দিল। এখন এই ফাঁকা ঘরটি একটি ড্রপ ডাউনে পরিণত হবে, যেটিতে আমরা ক্লিক করতে পারি। তারপর আমাদের রোবট বেছে নিতে পারি এক্সট্রাক্ট HTML কোড। এখানে এটি ওয়েব পেজের URL, যেমন আমার ক্ষেত্রে catherinesmithviolin.com নিয়ে এসেছে, কিন্তু আমরা চাই এটি যেন ডাইনামিক্যালি সেট হয়। শুধু এই ওয়েবসাইটটি বারবার চেক করার বদলে আমরা চাই আমাদের ওয়েব ফর্মের যেই ওয়েবসাইট আসবে সেটি চেক করতে। তাহলে ওই URLটি মুছে ফেলি, তারপর আমাদের ইনপুট তালিকা লেগে ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া লিঙ্ক নির্বাচন করুন। তারপর সেভে ক্লিক করুন। এখন চলুন আমাদের অটোমেশনটি টেস্ট করি, যেন নিশ্চিত হওয়া যায় এটি ঠিকভাবে চলছে। যদি আমাদের লজিক ঠিকভাবে সেট করা থাকে তাহলে এই ফলোব্যাক পথটিই চলবে। রান ওয়ান্সের পাশেই ড্রপ ডাউন অ্যাপতে ক্লিক করি। সবচেয়ে সাম্প্রতিক সফল সিনেরিও রান নির্বাচন করুন, তারপর রান ওয়ান্সে ক্লিক করুন। এখানে আমরা একটি এরর পেয়েছি। এটা মাঝে মাঝে হয়। অটোমেশন তৈরি করার সময় ডিবাগ করতে হতে পারে, এটা একদম স্বাভাবিক। আপনি যদি কখনো কোনো এরর পান তাহলে যে লাল আইকনটি আসে সেটিতে ক্লিক করুন এবং লগগুলো দেখুন। মনে আছে আমি বলেছিলাম ব্রাউজ এআই তখনই চলবে যদি URL সঠিকভাবে ফরম্যাট করা থাকে। এই যে এররটা দেখছেন সেটাই প্যারামিটার অরিজিন URL-এ ইনভ্যালিড URL। চলুন ক্লোজে ক্লিক করি এবং এটা ঠিক করি। ব্রাউজ এআই খুলুন, ওয়েব পেজ URL ফিল্ডে ক্লিক করুন, তারপর আপনার কার্সারটি ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া লিঙ্কের বাম পাশে নিয়ে যান। ডাইনামিক ইনপুট, তারপর টাইপ করুন http// এখন যদি কন্ট্যাক্ট ফর্মে থাকা URL-এ HTTP প্রিফিক্স না থাকে তাহলে আমাদের অটোমেশনের লজিক সেটা চেক করবে এবং যোগ করবে। ব্রাউজ এআইতে যাওয়ার আগেই সেভে ক্লিক করুন। এবার আবার টেস্ট রান করি। রান ওয়ান্সের পাশে ড্রপ ডাউনে ক্লিক করুন। আবার সবচেয়ে সাম্প্রতিক সফল রানটি সিলেক্ট করুন।
শেষটা সফল ছিল না, তাই তার আগের থেকে বেছে নিই। তারপর রান ওয়ান্সে ক্লিক করুন। এখন আমাদের অটোমেশন ঠিকভাবে চলছে। আর যদি আমরা 2টা চেকমার্কের বাটনে ক্লিক করে অপারেশন সামারি ওপেন করি, তাহলে দেখতে পাবো ব্রাউজ এআই রান করেছে এবং একটা আউটপুট বান্ডেল তৈরি করেছে। কিন্তু এখানে একটা ব্যাপার খেয়াল করবেন, আপনি যদি ক্যাপচার টেক্সট ওপেন করতে ক্লিক করেন, দেখবেন এটা খালি। এটা কেন? ব্রাউজ এআইকে তার টাস্ক শেষ করতে একটু সময় লাগতে পারে। এখানে যা হচ্ছে তা হলো মেক সফলভাবে টাস্ক শুরু করে দেয়, কিন্তু এটি ব্রাউজ শেষ হওয়ার জন্য অপেক্ষা করে না, বরং অটোমেশন চালিয়ে যায়। আমাদের অটোমেশন ওয়ার্কফ্লো তৈরি চালিয়ে যেতে হলে আমাদের আসলে আরেকটা সিনারিও সেট আপ করতে হবে। আমরা নতুন সিনারিও ট্রিগার করতে পারি, যাতে ব্রাউজ এআই তার টাস্ক শেষ করলেই সেটা শুরু হয়। কিন্তু নতুন সিনারিওর জন্য এই সিনারিওতে কি হয়েছে তা জানতে হলে আমাদের কিছু তথ্য পাঠাতে হবে। তাই চলুন আমাদের গুগল শিটে কিছু অতিরিক্ত তথ্য লগ করি, যাতে ফর্মের তথ্য পরবর্তী সিনারিওতে পাঠানো সহজ হয়। ব্রাউজ এআই এর ডান পাশে প্লাস বাটনে ক্লিক করুন আর একটি মডিউল যোগ করতে। গুগল শিট সিলেক্ট করুন, তারপর আপডেট আর রো সিলেক্ট করুন। কারণ আপনি ইতিমধ্যে আপনার গুগল অ্যাকাউন্ট সংযুক্ত করেছেন, এটা আগেই লিঙ্কড, তাই নতুন কোনো কানেকশন তৈরি করতে হবে না। স্প্রেডশিট আইডির নিচে নীল বাটনে দিত করতে হবে আমাদের গুগল শিটসে গাগান তৈরি করা সারিটা আপডেট করতে হবে। তাহলে ফাঁকা রো নাম্বার ফিল্ডে ক্লিক করুন, গুগল শিটস ইনপুট সেকশন খুঁজে বের করুন, তারপর রো নাম্বার সিলেক্ট করুন। আমরা নিশ্চিত করব যেন তা জানে টেবিলটিতে হেডার উঠেছে। এবং চলুন একটা ফাঁকা কলাম খুঁজে নিই। আমরা আগেই যে শেষ কলামের নাম দিয়েছিলাম সেটা ছিল ইভেন্ট আইডি কলাম, এক্ষেত্রে কলাম আই। তাহলে চলুন নতুন কিছু তথ্য দিই কলাম দিয়ে। আপনার শেষ খালি ক্ষেত্রটি যেটিতেই ক্লিক করুন এবং তারপর ব্রাউজ এআই ইনপুট বিভাগ থেকে নির্বাচন করুন টাস্ক আইডেন্টিফিকেশন নম্বর। আমাদের স্প্রেডশিটে এটি লগ ইন করে আমরা এই টাস্ক আইডিটি দেখে আমাদের পরবর্তী অটোমেশনে যেখানে ছেড়েছিলাম ঠিক সেখান থেকে শুরু করতে পারি। এগিয়ে যান এবং সংরক্ষণ করুনে ক্লিক করুন এবং তারপর আপনার স্প্রেডশিটে ফিরে যান এবং শেষ কলামটির একটি নাম দিন। আমার ক্ষেত্রে এটা জে এবং আমি এটাকে ব্রাউজ এআই টাস্ক আইডি বলবো। চলুন আবার এখানে আরেকটি পরীক্ষা তৈরি এবং চালানোর দিকে ফিরে যাই। আবারও আমরা আমাদের শেষ সফল রান ডেটা দিয়ে এটি চালাবো এবং একবার চালাবো। আর যদি আমরা আমাদের স্প্রেডশিট দেখি তাহলে দেখতে পাবো এখানে কিছু ডুপ্লিকেট এন্ট্রি আছে, যেগুলো আমাদের সব টেস্ট করার কারণে হয়েছে। কিন্তু এখন আমাদের শেষ কলাম ব্রাউজ এআই টাস্ক আইডি, সেখানে সেই টাস্ক আইডি রয়েছে যা আমরা ব্রাউজ এআই টাস্ক শুরু করার সময় তৈরি হয়েছিল। চলুন আবার মেকে ফিরে যাই এবং আমাদের কাজ সংরক্ষণ করি। চলুন আমাদের ইউআরএল সঠিকভাবে ফরম্যাট করা পথ সেটআপ শেষ করি। ব্ল্যাঙ্ক মডিউলে ক্লিক করুন এবং ব্রাউজ এআই সেটআপ করুন, ঠিক যেমন আমরা অন্য পথের জন্য করেছিলাম। কিন্তু এবার ওয়েব পেজ ইউআরএল এর জন্য আপনাকে শুধু ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া লিঙ্ক নির্বাচন করতে হবে। এবার আপনাকে এইচটিটিপি বা এইচটিটিপিএস প্রিফিক্স যোগ করতে হবে না, কারণ এই পথটি কেবল তখনই চলে যখন ইউআরএল সঠিকভাবে ফরম্যাট করা থাকে। এরপর গুগল শিটস মডিউলটি দুই পথেই প্রায় একইভাবে চলবে। পদভেদে আসল পরিবর্তন শুধু ব্রাউজ এআই মডিউল নিয়ে আমরা কি করি সেটাতেই। তাই নতুন গুগল শিটস মডিউল ম্যানুয়ালি সেট আপ করার বদলে চলুন এটাকেই কপি করি। শিফট চেপে ধরে আপনার কিবোর্ড থেকে যেটা কপি করতে চান সেই মডিউলটি ক্লিক করুন। তারপর ম্যাকে কমান্ড সি বা উইন্ডোজে কন্ট্রোল সি চাপুন কপি করতে। ফাঁকা জায়গায় ক্লিক করুন, তারপর ম্যাকে কমান্ড ভি বা উইন্ডোজে কন্ট্রোল ভি চাপুন পেস্ট করতে। এভাবেই নতুন গুগল শিটস মডিউলটি যোগ হয়ে থাও। আর যদি আমরা এটাকে ব্রাউজ এআই মডিউলের ঠিক পাশে টেনে নিয়ে যাই তাহলে এটা স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত হয়ে যাবে। এখন আমাদের একটা ছোট কনফিগারেশন পরিবর্তন করতে হবে। মডিউলটিতে ক্লিক করুন, এটা খুলে যাবে। নিচে স্ক্রল করুন, সেই ফিল্ডে যেখানে আমরা ব্রাউজ এআই থেকে টাস্ক আইডি লক করছি ওটা ডিলিট করুন, তারপর বাম পাশে ইনপুট তালিকা থেকে টাস্ক আইডি সিলেক্ট করুন। পুরনোটা কাজ করতো না, কারণ সেটা প্রথম পথের ব্রাউজ এআই মডিউলকে রেফারেন্স করছিল। আমাদের এই নতুন পথে ব্রাউজ এআই মডিউলকে রেফারেন্স করতে হবে। এই সিনারিওটা দেখতে বেশ ভালো লাগছে। এটা বন্ধ করার আগে নিচের ম্যাজিক ওয়ান্ড আইকনে ক্লিক করি, যেন সবকিছু অটো অ্যালাইন হয়ে সুন্দর ও গোছানো দেখায়। আমরা সেভে ক্লিক করব আর আমাদের কাজ শেষ।
এখন আমরা পুরোপুরি প্রস্তুত আমাদের নতুন সিনারিও দিয়ে অটোমেশনের পরবর্তী ধাপ তৈরি শুরু করার জন্য। পরবর্তী সিনারিও তৈরি করার সময় আমাদের কিছু টেস্ট করতে হবে, আর সেই টেস্টের জন্য এই সিনারিওটি অ্যাক্টিভেট করতে হবে। তাহলে বাম পাশে সিনারিওজ মেনু বাটনে রাইট ক্লিক করুন এবং ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করুন। এরপর অনুগ্রহ করে আপনার ব্রাউজারের উপরের অংশে থাকা নতুন ট্যাবটিতে ক্লিক করুন এবং পরবর্তী ধাপের জন্য অপেক্ষা করুন। ঠিক যেমন প্রথমবার আমরা একটি সিনারিও তৈরি করেছিলাম, স্ক্রিনের মাঝখানে বড় একটা বেগুনি প্লাস বাটন আছে আর অ্যাপসের তালিকাও খুলে গেছে। এগিয়ে যান এবং ব্রাউজ এআই সার্চ করুন এবং ওয়াচ টাস্ক এক্সিকিউশন ফিনিশড সিলেক্ট করুন। কনফিগারেশন পপ আপে ক্রিয়েট ওয়েব হুকে ক্লিক করুন। ড্রপডাউন থেকে আপনার রোবটটি সিলেক্ট করুন। তারপর ইভেন্ট ড্রপডাউন থেকে টাস্ক ফিনিশড সাকসেসফুলি সিলেক্ট করুন এবং সেভে ক্লিক করুন। মেক আপনার জন্য ওয়েব হুক সেট আপ হয়ে গেছে। এগিয়ে যান এবং সেভে ক্লিক করুন। ঠিক আছে, এখন আমাদের কিছু টেস্ট ডেটা দরকার এবং এই কারণেই আমরা অন্য ট্যাবটি খোলা রেখেছি। এগিয়ে যান এবং নিচের বাম পাশে রান ওয়ান্সে ক্লিক করুন। এখন ব্রাউজ এআই একটি সম্পূর্ণ টাস্ক হচ্ছে, কিন্তু আমাদের একটি টাস্ক শুরু করতে হবে যাতে একটি সম্পূর্ণ টাস্ক থাকে। তাহলে আপনার প্রথম সিনারিওতে ফিরে যান এবং তারপর ড্রপডাউন থেকে বিদ্যমান ডেটা দিয়ে রান করুন এবং আবার সবচেয়ে সাম্প্রতিক সফলটি সিলেক্ট করুন। এখন যখন আপনি এই নতুন সিনারিওতে ফিরে আসবেন, তখন আপনি কয়েকটি ভিন্ন জিনিস দেখতে পারেন। প্রথম যে জিনিসটি আপনি দেখতে পারেন তা হলো রান ওয়ান্স বাটনটি লাল হয়ে যায় এবং লাইভ ডেটা আসার জন্য অপেক্ষা করতে থাকে। অথবা যদি টাস্কটি শেষ হয়ে যায় তাহলে আপনি দেখতে পাবেন এখন ওয়েবহুক কিউতে অপক্রিয়াজাত ডেটা আছে। এর মানে হলো ওয়েবহুক তথ্য পেয়েছে কিন্তু এখনও কিছুই করেনি। এটাই একদম ঠিক হয়েছে। চলুন বিদ্যমান ওয়েবহুক ডেটা ব্যবহার করে এই সিনারিওটি চালাই। এবার হয়ে গেল। এখন আমাদের কাজ করার জন্য কিছু ডেটা আছে। অপারেশন 1 এর আউটপুটের নিচে প্লাস বাটনে ক্লিক করে টাস্কের বিস্তারিত খুলুন এবং এখানে আমরা টাস্ক আইডি দেখতে পাচ্ছি। যদি আমরা আমাদের গুগল শিটে ফিরে যাই তাহলে দেখতে পাবো সবচেয়ে সাম্প্রতিক লক করা ব্রাউজ এআই টাস্ক আইডি আমাদের নতুন সিনারিওতে টানা আইডির সাথে মিলে যাচ্ছে। এটা দারুণ হয়েছে। তাহলে এখন আমাদের নতুন সিনারিওতে এই সারিটা খুঁজে বের করতে হবে। চলুন আমাদের নতুন সিনারিওতে ফিরে যাই। এই অপারেশন সামানি পান্দরগুলো এবং নতুন মডিউল যোগ করতে প্লাস বাটনে ক্লিক করুন। তারপর গুগল শিটস নির্বাচন করুন। এখন আমরা তথ্য খুঁজে বের করতে চাই, তথ্য যোগ করতে চাই না গুগল শিটে, তাই আমাদের অ্যাকশনের জন্য সার্চ রোজ নির্বাচন করব। তালিকা থেকে আপনার স্প্রেডশিট নির্বাচন করুন, প্রাসঙ্গিক শিট নির্বাচন করুন, তারপর চলুন একটি ফিল্টার সেট আপ করি। প্রথম ফাঁকা ড্রপডাউনে ক্লিক করুন এবং ব্রাউজ এআই টাস্ক আইডি নির্বাচন করুন। তারপর টেক্সট অপারেটরগুলো ইকুয়াল টুতে রেখে দিন। নিচের ফাঁকা স্থানে ক্লিক করুন এবং ব্রাউজ এআই টাস্ক আইডি নির্বাচন করুন। সেভে ক্লিক করুন এবং এখন চলুন আমাদের নতুন মডিউলটি টেস্ট করি। রান ওয়ান্সের পাশে ড্রপডাউন অ্যারোতে ক্লিক করুন, সর্বশেষ সফল সিনারিও রান নির্বাচন করুন এবং রান ওয়ান্সে ক্লিক করুন। এখন যদি আমরা গুগল শিটসের জন্য অপারেশন সামারি খুলতে ক্লিক করি এবং আউটপুট বান্ডেল দেখতে নিচে স্ক্রল করি, এটাই সেই একই তথ্য যা আমরা কন্ট্যাক্ট ফর্ম থেকে লক করেছিলাম। দারুণ! তাহলে এখন আমরা আগের মতোই সব তথ্য নিয়ে কাজ করছি। চলুন আমাদের অগ্রগতি সেভ করে নিই। এখন আমাদের অটোমেশন সাবমিশন লক করছে, ডেটা ফিল্টার করছে, ওয়েবসাইট স্ক্র্যাপ করছে এবং সবকিছু দ্বিতীয় একটি সিনারিওতে পাঠাচ্ছে। এখন চলুন এটিকে আরও স্মার্ট করি একটি এআই এজেন্ট দিয়ে, যা আসলে সিদ্ধান্ত নিতে পারে, মিটিং শিডিউল করতে পারে এবং আপনার জন্য ইমেল পাঠাতে পারে। একটি এআই এজেন্ট মূলত একটি এলএলএম, যার কাছে টুল ব্যবহারের সুযোগ থাকে। এটি আসলে আপনার জন্য কাজ করতে পারে, যেমন ইভেন্ট শিডিউল করা বা ইমেল পাঠানো, শুধু টেক্সট আউট দেওয়ার বদলে। এআই এজেন্ট যোগ করতে এবং মেককে আমাদের গুগল শিটস মডিউলের ডান পাশে প্লাস বাটনে ক্লিক করুন। তারপর এজেন্ট লিখে সার্চ করুন। প্রথম অপশনটাই হচ্ছে মেক এআই এজেন্টস এবং আমরা রান অ্যান এজেন্ট সিলেক্ট করব। যে সেটিংস প্যানেলটি আসবে সেখানে ক্রিয়েট অ্যান এআই এজেন্টে ক্লিক করুন। এরপর ক্রিয়েট এ কানেকশানে চেক করুন। আপনার কানেকশানের জন্য চাইলে একটি নাম দিন, তারপর সেভে ক্লিক করুন। এরপর আপনার এজেন্টের জন্য একটি মান দিন। আমি আমারটা নাম রাখছি এআই অটো রেসপন্ডের। এরপর ড্রপডাউন থেকে একটি মডেল সিলেক্ট করে। ব্যক্তিগতভাবে আমি বড় মডেলগুলো ব্যবহার করতে পছন্দ করি, কারণ এগুলো বেশি স্মার্ট। এরপর আমাদের এজেন্টকে একটি সিস্টেম প্রম্পট দিতে হবে।
একটা সিস্টেম প্রম্পট মূলত একটি প্রাইমার মেসেজ, যা আমাদের এজেন্টকে বলে দেয় কিভাবে আচরণ করতে হবে, তার উদ্দেশ্য কী, এবং কোনো গাইডলাইন থাকলে সেগুলো অনুসরণ করতে হবে কিনা যখন সে কোনো উত্তর তৈরি করবে। আপনার প্রথম সিস্টেম প্রম্পট তৈরি করা সহজ করতে আমি একটি টেমপ্লেট তৈরি করেছি, যেটা আপনি ব্যবহার করতে পারেন। আমি আপনাকে এই টেমপ্লেটের একটি দ্রুত সারসংক্ষেপ দেব, এবং আপনি চাইলে এটাকে নিজের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে পারেন। প্রথমে আমাদের আছে একটি করিচা। আমরা এজেন্টকে বলি শীতে। এই ক্ষেত্রে আমরা তাকে বলছি যে সে জোজ ওয়েব ডিজাইন থেকে জো হিসাবে কাজ করছে। এখানে প্রসঙ্গ হচ্ছে এটি কন্ট্যাক্ট ফ্রম সাবমিশনের উত্তর দিচ্ছে, এবং আমরা তাকে জানাচ্ছি সে কোন কোন টুল ব্যবহার করতে পারবে। আমরা তাকে জানাচ্ছি আমরা তাকে কি ইনপুট ডেটা দেব, এবং তারপর আমরা তাকে কিছু কাজ দিচ্ছি। প্রথম কাজ হলো দেখা যে মিটিং শিডিউল করা উপযুক্ত কিনা। এটি ক্যালেন্ডার চেক করবে, তাদের পছন্দের তারিখটি খালি আছে কিনা, আর যদি থাকে তাহলে সেটি শিডিউল করবে। যদি না থাকে তাহলে এটি কিছু খালি সময় খুঁজে বের করে প্রস্তাব করবে। দ্বিতীয় কাজ হলো একটি উত্তর রেখা। এটি দেওয়া ওয়েবসাইটের HTML বিশ্লেষণ করবে, তাদের ব্যবসা এবং তাদের সম্পর্কে যে কোনো তথ্য জানার জন্য। এছাড়া উত্তর তৈরির সময় কিছু নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করতে হবে। সবশেষে তৃতীয় কাজ হলো সেই বার্তাটি জিমেলের মাধ্যমে দেওয়া ইমেল ঠিকানায় পাঠানো। এগিয়ে যান এবং ম্যাকে কমান্ড A অথবা উইন্ডোজে কন্ট্রোল A চাপুন সবকিছু সিলেক্ট করার জন্য। তারপর কমান্ড C বা কন্ট্রোল C দিয়ে কপি করুন এবং আবার ম্যাকে ফিরে আসুন। তারপর এটি আপনার সিস্টেম প্রম্পটে পেস্ট করুন এবং সেভে ক্লিক করুন। এখন দ্রুত একটা কথা, আমরা এটি মেকের বিল্ট-ইন AI ফিচার ব্যবহার করে সেট আপ করেছি। তবে আপনি চাইলে OpenAI, ক্লড বা জেমিনাই এর মতো অন্যান্য থার্ড পার্টি LLMও ব্যবহার করতে পারেন। আসলে আমি ChatGPTর সবচেয়ে সাম্প্রতিক মডেল ব্যবহার করতে বেশি পছন্দ করি, কারণ আমার মনে হয় এটি একজন এজেন্ট হিসেবে দারুণ কাজ করে। তবে সেটআপটা একটু বেশি জটিল। তাই আজকের টিউটোরিয়ালে আমরা সহজ রাখছি মেকের বিল্ট-ইন AI ফিচার ব্যবহার করে। এবার চলুন আমাদের এজেন্টকে কিছু ইনপুট দিই। কনফিগারেশন প্যানেলের নিচে স্ক্রল করুন এবং মেসেজেসের নিচে অ্যাড আইটেমে ক্লিক করুন। মেসেজ ওয়ানের নিচের ফাঁকা স্থানে ক্লিক করুন। তারপর আমাদের স্প্রেডশিট থেকে সব তথ্য এখানে পাস করুন। উদাহরণস্বরূপ আমরা লিখব ফার্স্ট নেম কোলন। তারপর আমাদের স্প্রেডশিট থেকে ফার্স্ট নেমে ক্লিক করব। নতুন একটি লাইন তৈরি করব, লিখব লাস্ট নেম। তারপর স্প্রেডশিট থেকে লাস্ট নেম যোগ করব। এভাবে চালিয়ে যান যতক্ষণ না আপনার মেসেজটা এরকম রাখায়। আমরা চাই নাম, ওয়েবসাইট, ইমেল, মেসেজ, পছন্দের তারিখ এবং পছন্দের সময় অন্তর্ভুক্ত করতে। এরপর নতুন একটি লাইন তৈরি করুন, লিখুন HTML। তারপর আমাদের ব্রাউজ AI মডিউল থেকে ক্যাপচার করা HTML যোগ করুন। ব্রাউজ AI ইনপুটের নিচে ক্যাপচার টেক্সট সেকশনের বাম পাশে থাকা অ্যারোতে ক্লিক করে সেটি এক্সপ্যান্ড করুন এবং তারপর HTML আউটপুটটি নিন। এটা হয়ে গেলে সেভে ক্লিক করুন। এখন চলুন আমাদের এজেন্টটি টেস্ট করি। রানের পাশে ড্রপ ডাউন অ্যারোতে একবার ক্লিক করুন এবং সাম্প্রতিক সফল কোনো সিনারিও আবার রান করুন। আমাদের এজেন্ট সফলভাবে রান হয়েছে, এবং যদি আমরা আউটপুট এবং বান্ডেল 1-এর অধীনে অপারেশন সামারি খুলে দেখি তাহলে দেখতে পাবো একটি রেসপন্স আইটেম আছে, যেটা এক্সপ্যান্ড করলে সাবজেক্ট লাইন এবং তৈরি করা মেসেজ দেখা যাবে। এখন আমরা এজেন্টকে বলেছিলাম যে আমরা আমাদের ক্যালেন্ডার এবং জিমেলে অ্যাক্সেস দিয়েছি, কিন্তু আসলে আমরা সেটা এখনো করিনি। তাহলে চলুন এখন আমাদের ক্যালেন্ডার সেট আপ করি। ক্যালেন্ডার কানেক্ট করতে আমরা এবার একটু ভিন্ন কিছু করব। এবার আমরা মেক AI এজেন্টের পরে সম্পূর্ণ নতুন একটি মডিউল যোগ করার বদলে AI এজেন্টকে একটি টুল হিসেবে ক্যালেন্ডার দেব। তাহলে এজেন্টটি খুলে নিন, তারপর টুলস সেকশনে গিয়ে অ্যাড টুলসে ক্লিক করুন। সিলেক্ট দ্য মডিউল টুল ড্রপডাউনে ক্লিক করুন, তারপর ক্রিয়েট মডিউল টুলে ক্লিক করুন। ক্যালেন্ডার খুঁজে বের করুন এবং গুগল ক্যালেন্ডার সিলেক্ট করুন। এরপর গেট ফ্রি বিজি ইনফরমেশন খুঁজে বের করুন এবং তালিকা থেকে সেটি সিলেক্ট করুন। আপনি চাইলে নাম ও বিবরণ পরিবর্তন করতে পারেন, তবে আসলে এর দরকার নেই। কানেকশনের জন্য আপনার সংযুক্ত গুগল অ্যাকাউন্টটি সিলেক্ট করুন। এরপর যদি কানেকশন পারমিশন আপডেট করতে বলা হয় তাহলে কন্টিনিউতে ক্লিক করুন এবং পরবর্তী নির্দেশনাগুলো অনুসরণ করুন। এরপর টাইম রেঞ্জ ফ্রম এর জন্য লেট দ্য AI এজেন্ট ডিসাইডে ক্লিক করুন। এজেন্টকে সিদ্ধান্ত নিতে দিন। সবশেষে ক্যালেন্ডার্সের অধীনে অ্যাড আইটেমে বি করুন। ম্যাপিং টগলটি অফে পরিবর্তন করুন। তারপর ড্রপডাউনে ক্লিক করে আপনি যে ক্যালেন্ডারটি চেক করতে চান সেটি সিলেক্ট করুন। এটা করার পর অ্যাডে ক্লিক করুন। এখন আমাদের AI এজেন্টের এই গুগল ক্যালেন্ডার চেক করার অ্যাক্সেস আছে, যাতে নির্দিষ্ট কোনো তারিখ ও সময় এটি ফ্রি নাকি ব্যস্ততা দেখতে পারে।
এখন চলুন এটিকে ক্যালেন্ডারে ইভেন্ট যোগ করার ক্ষমতা দিই। আবার অ্যাড টুলসে ক্লিক করুন, তারপর মডিউলে ক্লিক করে মডিউল টুল সিলেক্ট করুন এবং ক্রিয়েট মডিউল টুলে ক্লিক করুন। আবার গুগল ক্যালেন্ডার সিলেক্ট করুন এবং তারপর ক্রিয়েট অ্যান ইভেন্ট সিলেক্ট করুন। আবার আপনি চাইলে নাম ও বিবরণ পরিবর্তন করতে পারেন, তবে আসলে এর দরকার নেই। নিচে স্ক্রল করুন এবং আপনার সংযোগ ইতিমধ্যেই সেট করা থাকা উচিত। ক্রিয়েট অ্যান ইভেন্ট অপশনটি কুইকলি থেকে ইন ডিটেলে পরিবর্তন করুন। ক্যালেন্ডার আইডি ড্রপডাউন থেকে আপনার প্রাসঙ্গিক ক্যালেন্ডারটি সিলেক্ট করুন। তারপর ইভেন্ট নেমের জন্য লেটে চেক দিন। এআই এজেন্টকে সিদ্ধান্ত নিতে দিন। গুগল মিট ভিডিও কনফারেন্সিং যোগ করার জন্য যদি আপনি মিটিং এভাবে করতে চান তাহলে ইয়েস বাটনে চেক দিন। অ্যাটেন্ডিজের জন্য এআইকে সিদ্ধান্ত নিতে দিন অপশনটি সিলেক্ট করুন। অল ডে ইভেন্টে নো লেখা থাকবে। স্টার্ট ডেটের জন্য এআই এজেন্টকে সিদ্ধান্ত নিতে দিন। এন্ড ডেটের জন্য এআই এজেন্টকে সিদ্ধান্ত নিতে দিন অপশনটি চেক কর। এরপর ডিউরেশনের জন্য আমরা আমাদের মিটিং কতক্ষণ চলবে সেটি নির্ধারণ করি। ধরা যাক 30 মিনিট। ফরম্যাটটি হচ্ছে HH:MM। তাহলে আমরা 30 মিনিট লিখব, যাতে ডিফল্ট সময়কাল 30 মিনিট হয়। এরপর অ্যাডভান্স সেটিংসে টগল টু চেক করুন এবং নিচে স্ক্রল করুন। তারপর বক্সে চেক দিন যেন এআই এজেন্ট ডেসক্রিপশন কি হবে তা নির্ধারণ করতে পারে। যেহেতু জোর ওয়েব ডিজাইন ভিডিও কনফারেন্সিং করে, তাই লোকেশন দরকার নেই, এটা আমরা স্কিপ করতে পারি। এরপর বাকি ক্যালেন্ডার সেটিংসগুলো আপনার মতো করে সেট করুন। তাই আমরা অ্যাডে ক্লিক করব। এখন আমাদের এআই এজেন্ট ক্যালেন্ডারে অ্যাক্সেস পেয়েছে। চলুন এটিকে টুল হিসেবে জিমেলেও অ্যাক্সেস দিই। মেক এআই এজেন্ট কনফিগারেশন পপ আপে অ্যাড টুলসে ক্লিক করুন। মডিউল টুলটি সিলেক্ট করুন, তারপর ক্রিয়েট মডিউল টুলে ক্লিক করুন এবং অ্যাপ সার্চে জিমেল সিলেক্ট করুন। তারপর একটি ইমেল পাঠান। আবার আপনি এটিকে একটি নাম এবং বিবরণ দিতে পারে। আমি যেমন আছে তেমনই রেখে দিচ্ছি। তারপর ক্রিয়েট এ কানেকশনে ক্লিক করুন। তারপর সাইন ইন উইথ গুগলে ক্লিক করুন এবং নির্দেশনা অনুসরণ করুন। সবকিছু সংযুক্ত হয়ে গেলে নিচে স্ক্রোল করুন এবং টু ফিল্ডের জন্য বক্সে টিক দিন যেন এআই এজেন্ট সিদ্ধান্ত নিতে পারে। বিষয় নির্ধারণের দায়িত্ব এআই এজেন্টকে দিন। বডি টাইপটি কালেকশন অফ কন্টেন্টস থেকে র HTML এ পরিবর্তন করুন। তারপর কন্টেন্ট নির্ধারণের জন্য এআই এজেন্টকে অনুমতি দিতে বক্সে টিক দিন। সবশেষে অ্যাডে ক্লিক করুন। এখন আমি এখানে অ্যাডে ক্লিক করলে এটা নিচ্ছে না, আর যদি আমরা উপরে স্ক্রল করি তাহলে দেখতে পাবেন কেন একটা ত্রুটি লেখাচ্ছে। এখানে বলা হচ্ছে সর্বাধিক সক্রিয় স্ক্যানারিওর সংখ্যা ছাড়িয়ে গেছে। মেকে ফ্রি প্ল্যানে আপনি সর্বোচ্চ 2টি সক্রিয় স্ক্যানারিও রাখতে পারবেন। এখন আপনি বলতে পারেন, আচ্ছা আমরা তো এখনো কোনো স্ক্যানারিও অ্যাক্টিভ করিনি। এর কারণ হচ্ছে এআই এজেন্টের প্রতিটি মডিউলকেই একটি সক্রিয় অন ডিমান্ড স্ক্যানারিও হিসাবে গণনা করা হয়। প্রযুক্তিগতভাবে এটা একটা ছোট্ট মিনি স্ক্যানারিও, যেটা এজেন্ট যখনই দরকার মনে করে তখনই চালাতে পারে। তাই আমাদের কাজ শেষ করতে এবং এই মডিউলটি সংরক্ষণ করতে হলে আমাদের একটি পেইড অ্যাকাউন্টে সাইন আপ করতে হবে। এই ট্যাবটি না বন্ধ করেই বাম পাশে অর্গ বোতামে রাইট ক্লিক করুন এবং ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করুন। তারপর বাম পাশে সাদা মেনুতে সাবস্ক্রিপশনে ক্লিক করুন। প্ল্যানগুলো তুলনা করতে নিচে স্ক্রল করুন এবং অন্তত কোর প্ল্যানে আপগ্রেড করুন। আপনি এটা করে ফেললে একটি কনফার্মেশন পাবেন যেখানে বলা হবে আপনার প্ল্যান সফলভাবে পরিবর্তন হয়েছে। দারুণ! এখন আমরা কোর প্ল্যানে এনেছি। চলুন আবার কাজে ফিরে যাই। আমরা এই ট্যাবটি বন্ধ করে দেব। তারপর আমাদের খোলা থাকা জিমেলের জন্য অ্যাড মডিউল টুলে অ্যাডে ক্লিক করি। ব্যাস হয়ে গেল। এখন আমাদের এআই এজেন্ট আমাদের ক্যালেন্ডারে অ্যাক্সেস পেয়েছে এবং আমাদের পক্ষ থেকে ইমেল পাঠাতে পারবে। আপনার এআই এজেন্টের জন্য পরিবর্তনগুলো লক করতে সেভে ক্লিক করুন। তারপর আমাদের স্ক্যানারিওটাও সংরক্ষণ করি। এখন আমাদের এআই এজেন্ট আমাদের ক্যালেন্ডার এবং ইমেইলে অ্যাক্সেস পেয়েছে, কিন্তু আমাদের এখনও এটি টেস্ট করা দরকার। নতুন একটি ট্যাবে চলুন আমাদের ক্যালেন্ডার খুলে নিই। আরেকটি ট্যাবে এখানে আমার কাছে ক্যাথরিন স্মিথের ইমেল অ্যাড্রেসে অ্যাক্সেস আছে। আবার ম্যাকে ফিরে চলুন নিশ্চিত হই আমাদের নতুন এআই এজেন্ট তার সব টুল নিয়ে ঠিকভাবে কাজ করছে কিনা। রান ওয়ান্সের পাশে ড্রপডাউন আরোতে ক্লিক করুন এবং সাম্প্রতিক কোনো স্ক্যানারিও রান থেকে ডেটা নিয়ে একটি টেস্ট চালান। মেক আমাদের সফলও দেখাচ্ছে, কিন্তু এখনই আসল পরীক্ষা। চলুন ক্যালেন্ডার খুলে দেখি। এখানে দেখা যাচ্ছে 7ই জানুয়ারির জন্য একটি কনসালটেশন যোগ হয়েছে। ইমেল অ্যাকাউন্ট চেক করে ইনবক্স রিফ্রেশ করে এখানে কনসালটেশন ইভেন্টের জন্য একটি ইনভাইট
এবং একটি ইমেল রেসপন্স দুটোই আছে। এখন আমাদের অটোমেশন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। কেউ যখন কন্ট্যাক্ট ফর্ম সাবমিট করবে তারা 1 মিনিটের মধ্যেই একটি পার্সোনালাইজড রিপ্লাই পাবে। কিন্তু আমরা এখনো পর্যন্ত এটি টুকরো টুকরো করে টেস্ট করেছি। চলুন সবকিছু চালু করি এবং দেখি সত্যিই কাজ করে কিনা। চলুন, নিশ্চিতই আমাদের সিনারিওটি সেভ হয়েছে। তারপর বাম পাশের মেনু থেকে সিনারিওজে ক্লিক করি। এখানে আমাদের 2টি সিনারিওই চালু করি। ডান পাশে প্রতিটির পাশে থাকা সুইচটি টগল করো। এখন তাত্ত্বিকভাবে কন্ট্যাক্ট ফর্ম সাবমিট হওয়ার সাথে সাথেই অটোমেশনটি চলা উচিত, যেখানে প্রথমটি আমাদের ট্যালি ট্রিগার এবং দ্বিতীয়টি আমাদের ব্রাউজ এআই টাস্ক কমপ্লিশন ট্রিগার দ্বারা সক্রিয় হবে। চলুন আমাদের কন্ট্যাক্ট ফর্মের জন্য কিছু তথ্য সাবমিট করি। আমি আগের মতোই একই তথ্য দিয়ে ফর্মটি পূরণ করব, যদিও এবার একটু ভিন্ন প্রশ্ন লিখব এবং একটি আলাদা তারিখ দেব। আপনার টেস্ট ফর্মটি পূরণ হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করুন এবং প্রায় 1 মিনিট পর আমাদের ক্যালেন্ডারে একটি নতুন ইভেন্ট দেখা যায় এবং যদি আমরা সেটি খুলে দেখি তাহলে এজেন্ডাগুলো সহ একটি গুগল মিট লিঙ্কও দেখতে পাবো। এরপর যদি আমরা আমাদের ইনবক্সে যাই, রিফ্রেশ করি, তাহলে নতুন ইভেন্ট ইনভাইটেশনটি দেখা যাবে, সাথে সংশ্লিষ্ট পার্সোনালাইজড ইমেলও থাকবে। আমাদের অটোমেশন এখন লাইভ এবং কাজ করছে, মুহূর্তের মধ্যেই মিটিং বুক করছে এবং পার্সোনালাইজড ইমেল পাঠাচ্ছে। তবে যখন আপনি নিজে থেকে তৈরি করবেন তখন ভুল ত্রুটি হবে এবং এটা একদম স্বাভাবিক। চলুন দেখি যখন সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয় না তখন কিভাবে সমস্যা সমাধান করতে হয়। যদি আপনার অটোমেশন সফলভাবে না চলে তাহলে আপনি কোনো না কোনো ধরনের এরর নোটিফিকেশন পাবেন। উদাহরণস্বরূপ এখানে অল সিনারিওস ভিউতে আমরা দেখতে পাচ্ছি একটি ছোট হলুদ ত্রিভুজ, যা বলছে এই সিনারিওটির রিটেনশন প্রয়োজন। চলুন আরও বিস্তারিত জানার জন্য চেক করি। এখানে বলা হয়েছে এররের কারণ হচ্ছে একটি প্যারামিটারে ভ্যালিডেশন ব্যর্থ হয়েছে। চলুন হিস্ট্রি ট্যাবে ক্লিক করি, তারপর শেষবারের এরর হওয়া রানটির ডিটেলস বাটনে ক্লিক করি। এখানে আমরা লগে দেখতে পাচ্ছি যে বলা হয়েছে একটি প্যারামিটারের ভ্যালিডেশন ব্যর্থ হয়েছে এবং সেই অবৈধ প্যারামিটারটি হচ্ছে ইউআরএল। এটি আমাদের ব্রাউজে আই মডিউলে চলা। তাই যদি আমরা মডিউলটিতে ক্লিক করি তাহলে অপারেশনের আরও বিস্তারিত দেখতে পারি। প্রায় অবশ্যম্ভাবীভাবেই কোনো এক সময় আপনাকে আপনার অটোমেশন ডিবাগ করতে হবে, কিন্তু মেক এটা খুব সহজ করে দিয়েছে। সহজভাবে আপনার হিস্ট্রিতে যান, লগগুলো দেখুন, আপনার অটোমেশনের যে অংশে সমস্যা হয়েছে তা খুঁজে বের করুন, এরর মেসেজ পড়ুন, তারপর সেই অনুযায়ী আপনার অটোমেশন আপডেট করুন। এখন যেহেতু আপনি জানেন কিভাবে সাধারণ অটোমেশন সমস্যাগুলো সমাধান ও ঠিক করতে হয়, চলুন জিনিসগুলো আরও সহজ করি। সবকিছু শুরু থেকে বানানো দরকার কি, যখন make.com-এ রয়েছে প্রচুর রেডি টু ইউজ টেমপ্লেটের বিশাল লাইব্রেরি। আমি আপনাকে দেখাই কিভাবে আপনার পরবর্তী অটোমেশন দ্রুত শুরু করবেন। ড্যাশবোর্ডের বাম পাশে মেনু থেকে টেমপ্লেটস খুঁজে ক্লিক করুন এবং এখানে আপনি পাবেন তৈরি করা অটোমেশনের বিশাল একটি তালিকা, যেগুলো আপনি সঙ্গে সঙ্গে নিয়ে কাজ শুরু করতে পারেন। অথবা স্ক্রল করার বদলে আপনি নাম দিয়ে অ্যাপ বা ফাংশন সার্চ করতে পারেন। উদাহরণস্বরূপ ধরুন আপনি ট্যালিকে স্ল্যাকের সাথে সংযুক্ত করতে চান। আপনি ট্যালি সার্চ করতে পারেন, তারপর তালিকা থেকে সেটি ক্লিক করুন, এরপর স্ল্যাক টাইপ করে সেটিও তালিকা থেকে ক্লিক করুন। এখন এই ফিল্টারগুলো ব্যবহার করে আমরা এই দুটি অ্যাপ ব্যবহার করা ব্যক্তিগতকৃত টেমপ্লেটের একটি তালিকা পাচ্ছি। এইগুলোর যে কোনো একটি ব্যবহার শুরু করতে প্রিমেড অটোমেশনগুলো থেকে যেটা ব্যবহার করতে চান সেটিতে ক্লিক করুন, তারপর স্টার্ট গাইডেড সেটআপ বাটনে ক্লিক করুন এবং কনফিগারেশন প্যানেল জুড়ে লাইট বাল্ব পপ আপে দেওয়া নির্দেশনা অনুসরণ করুন। আপনি এখন শিখে গেছেন কিভাবে টাস্ক অটোমেট করতে হয়, এআই ও লজিক যোগ করতে হয়, সমস্যা সমাধান করতে হয় এবং আপনার পছন্দের সব অ্যাপ সংযুক্ত করতে হয়। এখন আপনার কাছে make.com দিয়ে যে কোনো কিছু অটোমেট করার ভিত্তি রয়েছে। আপনি যদি এখনও না করে থাকেন তাহলে আপনার ফ্রি make.com অ্যাকাউন্টটা সাইন আপ করুন।